ডাক্তারকে মারার কারণে তারা জরুরি বিভাগ বন্ধ করে দিচ্ছে, আর আমরা রুগী নিয়ে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, খুলেই দিচ্ছে না। আমাদের জরুরি বিভাগে আমার ইয়ে হচ্ছে যে আমাদের রুগী খুব ইমার্জেন্সি ভর্তি করাতে হবে, কিন্তু আমার পারতেছে না। আমার দৃষ্টিকোণ থেকে ডাক্তারকে মারছে, এটা আইনানুগভাবে ব্যবস্থা করা উচিত, কিন্তু এর জন্য সাধারণ জনগণের কোনো ভুক্তভোগী হবে। সাধারণ জনগণ অনেকক্ষণ ধরে ঘন্টা থেকে ঘন্টার পর দাঁড়িয়ে আছে। আমি আমার রুগীকে নিয়েছি, আমি ইমার্জেন্সিতে দাঁড়িয়ে আছি, খুলে দিচ্ছে না। আমার রুগী বাঁচে না, আর এখানে জরুরি বিভাগ বন্ধ করে দিচ্ছে। হাসপাতালে আসে মানুষ চিকিৎসার জন্য, যদি এখানে গেটে বন্ধ করে দেয় তাহলে রুগীর সেবা পাবে কিভাবে? ভাই 2-2.5 ঘন্টা থেকে এখানে আছি, প্রেগনেন্সির রুগী। হ্যাঁ, এখন আমরা তো সাধারণ মানুষ, মানে আমরা বলছিলাম যে সমস্যা হয়েছে আইনের গতিতে চলুক, ওটা এমার্জেন্সিটা আপনারা খোলা রাখেন, বাট একটা রুগী মারা গেছে, ওটা আইনের গতিতে চলুক। ওনার জন্য যদি আরও 2টা মারা যায়, এই লাইবিলিটি কি ছাত্ররা নেবে, না রংপুর মেডিকেল নেবে, না জনগণ নেবে? আমরা বারবার বলছি, বাট ওদের কাছে আমরা কখনো কোনো আস্থা পাই নাই। পরে সাংবাদিকের লোক আসার পর জিজ্ঞেস করার পরে 2-3টা কথা বলার পরে ওনারা প্রশ্নের সমাধান দিতে পারছে কিনা জানি না, কি হলো, ওনারা এমার্জেন্সি খুলে দিয়েছে। কিন্তু এখনও আমার রুগী এই যে বসে আছে এখানে, প্রেগনেন্সির রুগী। আমরা গত রাত্রে আসার কথা ছিল, অনেক দূর থেকে আসছি, কইমারি থেকে। এখন আসি এখানে থেকে 2.5 থেকে 3 ঘন্টা ধরে শুধু ঘুরতেছি, কোথাও কোনো সলিউশন পাচ্ছি না। রুগী বারবার আমাদেরকে প্রেশার করতেছে যে খারাপ লাগতেছে। আমরা কিন্তু ক্লিনিকে যোগাযোগ করছি যে ক্লিনিকে নিয়ে যাই, এখানে যদি সলিউশন না পাই। ক্লিনিকেও বলছে যে 3-4টার কম ডাক্তার নাই, ওখানে গিয়েও তো লাভ নেই। তো যার কারণে বাধ্য হয়ে আমাদেরকে এমার্জেন্সিতে থাকতে হচ্ছে। কষ্ট হলো আমাদেরকে, রুগীর কষ্ট হচ্ছে, কিন্তু রিস্ক নিয়ে থাকতে হচ্ছে আমাদের। এই যে রুগী এখন মানে কি যে সমস্যা হয় সেটা বলতে পারতেছি না, কিন্তু আমরা টিকিট কাটতে পারি না। এখানে আমরা 1.5 ঘন্টা থেকে এখানে দাঁড়া হয়ে আছি, কিন্তু আমরা অসুস্থ হয়ে আছি। এমার্জেন্সি যেহেতু খোলা থাকার কথা, এমার্জেন্সি নিয়ে আন্দোলন কিসের জন্য? আন্দোলন করুক, বাইরে করুক, কিন্তু আমরা যে এমার্জেন্সি রুগীগুলো অনেকে স্ট্রোক করতেছে, যেমন আমার হাত ভেঙে গেছে, আমি অ্যাক্সিডেন্ট করে আসছি, কিন্তু আমি এখনো ভর্তি হতে পারতেছি না। মেডিকেলে আসে মানুষ সেবা নেওয়ার জন্য, কিন্তু আমরা সেবা পাচ্ছি না। তো 3:35-এর দিকে ভর্তি হওয়ার পরে সেই পেশেন্ট যায় না কার্ডিওলজিতে, যে এন্ট্রি করছে হচ্ছে 4:05-এর দিকে, ভোর 4:05-এর দিকে। এই পেশেন্টটা এক্সপায়ার করে গেছে হচ্ছে 4:20-এর দিকে। এবং এই 15 মিনিট, যে 15 মিনিট পেশেন্টটা ছিল, এই 15 মিনিট তাকে যথেষ্ট পরিমাণ ট্রিটমেন্ট এবং চেষ্টা করা হয়েছে, সিপিআর দেওয়া হয়েছে, তাকে অক্সিজেন লাগানো হয়েছে, অক্সিজেন স্যাচুরেশন ছিল 55-54-এর কাছাকাছি। দ্যাট মিনস এই সিচুয়েশনে আসলে কেউ বেঁচে থাকে না। তো মৃত প্রায় একজন মানুষকে ভর্তি করা হয়েছে। সেই পেশেন্টের যখন আমরা ট্রিটমেন্ট শুরু করেছি, ট্রিটমেন্ট শুরু করার সাথে সাথে পেশেন্টটা মানে ওষুধ আনতে দেওয়া হয়েছে, ওষুধ আনার আগে পেশেন্টটা এক্সপায়ার করে গেছে। দ্যাট মিনস আমাদের হাতে সর্বোচ্চ যে চেষ্টা ছিল আমরা করেছি, এবং তাদেরকে আমরা যখন মানে আমরা যা তাদেরকে করতে বলছি তারা সেটা করেনি। এবং এই পেশেন্টটার 2 দিন ধরে বুকে ব্যথা, বমি করছে বাড়িতে, মৃতপ্রায় অবস্থা। যখন আমরা বলি গ্যাসপিন হয়ে গেছে, দ্যাট মিনস গড়গড়া আসতেছে, মানে শ্বাস যায় আসে ভাব, এই সময় তাকে ভর্তি করা হয়েছে। এবং যখনই পেশেন্ট মানে সার্ভাইভ করতেছে না, খারাপের দিকে যাচ্ছে, আমরা ওষুধ আনতে দিচ্ছি। ওষুধ আনতে যাওয়ার আগে পেশেন্টের লোকজন বলতেছে যে আজকে কিছু হইলে ডাক্তারকে আজকে মারবে, অর্থাৎ তার আগে থেকে প্ল্যান পরিকল্পনা করতেছে যে ডাক্তারকে মারার জন্য আসতেছে। হ্যাঁ, ইমার্জেন্সি 2 ঘন্টা বন্ধ ছিল, সেটা আমাদের কোনো কর্মসূচি ছিল না, আমাদের ছাত্র ভাইদের কর্মসূচি ছিল। এবং এটার গুরুত্বপূর্ণ কাজ আছে, যখন প্রশাসন বলতেছে আমরা অথর্ব, নিজেরা বলতেছে প্রশাসন অথর্ব, বলতেছে তোমরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করো, তোমাদের যা ইচ্ছে তাই করো। যখন ছাত্রদেরকে আপনি বলবেন প্রশাসনিকভাবে যা ইচ্ছে তাই করো, তাদের যা ইচ্ছে তাই করছে। এই ব্যাপারে আমাদেরও বলার কিছু নেই, আপনাদেরও বলার কিছু নেই। সেবা দেওয়ার জন্যই আমি আসছি, আমি সেবা দেওয়ার জন্যই আসছি। আপনি আমাকে খুন করে ফেলতেছেন, আপনি আমাকে মেরে ফেলতেছেন। কিছুদিন আগে আরিফ ভাইকে আপনারা মেরে ফেলছেন। আপনারা ডাক্তারদের মেরে ফেলতে পারতেছেন, সেখানে আপনাদের মানবিকতা কাজ করে না।